হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে কাজ নিয়ে। ইয়েস, একটা হলো হলিউডের আপকামিং সিনেমা, যাতে আমরা বাতিস্তাকে দেখতে পেতে চলেছি, দ্য কিলার গেমস, যেটা মানে স্টুডিওটা হলো জন উইকের স্টুডিও, ফুল অন অ্যাকশন একটা সিনেমা, ঠিক আছে? তো সেই সিনেমার ট্রেলার নিয়ে, এবং আমাদের হিন্দিতে একটি সিরিজ আসছে যাতে অনুরাগ কাশ্যপ এবং গুলশান দেবাইয়া আছে, যেটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হবে 21 তারিখ। সেটারও একটা ট্রেলার বেরিয়ে গেছে, ব্যাড কপ। এবং আজকে কিছুক্ষণ আগেই আমাদের পদাতিকের প্রথম গান রিলিজ হয়ে গেছে, যেটার নাম হলো তু জিন্দা হে, যেটা সোনু নিগম এবং অরিজিৎ সিং গিয়েছে। তো এই তিনটে কাজ নিয়ে কথা বলবো, দুটো ট্রেলার এবং একটা গান কেমন লাগলো এর রিয়াকশন দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাবে। সব থেকে প্রথম যদি আমাদের এই গানটা নিয়ে কথা বলি, পদাতিকের তু জিন্দা হ্যায়, তো এই যে গানটা গেয়েছে অরিজিৎ সিং, সোনু নিগম, তাদের মতো মানে লেজেন্ডারি গায়করা এটা গেয়েছে। এবং সেই গানটা পুরো গানটা জুড়ে ফিল হয়, পুরো গানটা জুড়ে গুজবাম্পস দেয়, গায়ে কাঁটা দেবে যখন লিরিক্সগুলো আপনি শুনবেন। ব্যাপক হয়েছে গানটা, ঠিক আছে? এবং তার সাথে সাথে যে ভিজুয়াল, যেরকমভাবে সৃজিত মুখার্জি এটাকে ডিরেক্ট করেছে, যেভাবে মানে হোয়াইট কালারে ওটা দেখিয়েছে, ব্যাপক। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেরকমভাবে দেখিয়েছে সেটা সত্যি দেখবার মতো। এবং পারফরমেন্সে চঞ্চল চৌধুরী, সে কিচ্ছু করছে না, সে জাস্ট হেঁটে যাচ্ছে। এবং আমরা বুঝতে পারছি যে সে কী একটা ছাপ ফেলেছিল যখন এই এরকম মানে আমাদের এতে সংশয় চলছিল, যেরকম দেশের এরকম অবস্থা ছিল। সে তার ফিল্ম দিয়ে কীভাবে মানে মানুষকে দেখিয়েছিল, কীভাবে সে লড়েছিল ফিল্মের মাধ্যম দিয়ে, সেটা খুব ভালোভাবে দেখাচ্ছে। তার একটা ফিল্ম কত কী চেঞ্জ করতো আমরা এখানে দেখতে পাচ্ছি। সে কিচ্ছু করছে না, সে জাস্ট হেঁটে যাচ্ছে। এবং তার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে এবং প্রচুর মানে দাঙ্গা হচ্ছে, এ হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো সে মানে এমনি ম্যানুয়ালি কিছু আওয়াজ তুলতো না, সে তার ফিল্মের মাধ্যমে, সিনেমার মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে দিত। এবং কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়া যায় সেটা মাধ্যম সে তৈরি করে দিত। এবং তার যে চিন্তাভাবনা সিনেমাকে নিয়ে, কীভাবে সে চেঞ্জ করে দিয়েছিল পুরো মানে গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে, কলকাতার সিনেমাকে, সেটা জাস্ট এই ফিল্মটাই দেখার মতো হতে চলেছে। এবং চঞ্চল চৌধুরী সেটাকে মারাত্মকভাবে স্ক্রিন প্রেজেন্সে ফুটিয়ে তুলেছে, দেখতে হেভি লাগছে। সৃজিত মুখার্জির ডিরেকশন ব্যাপক, এবং এই গানটার ভিজুয়াল আউটস্ট্যান্ডিং ভিজুয়াল হয়েছে, যেভাবে দেখিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পুরো জিনিসটাকে স্টার্টিং টু এন্ড, জাস্ট হেভি। তার সাথে সাথে সোনু নিগম এবং অরিজিৎ সিং, তাদের যে গলাটা যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে ব্লেন্ড করা হয়েছে দুটো গলা, এটা ব্যাপক। মানে হেডফোনে শুনলে সত্যি বলছি মানে অন্যই একটা লেভেল, ম্যাচ করা যাবে না এই লেভেলটাকে। মানে তাদের মতো দুটো গায়ককে এই গানটাই দেওয়া হয়েছে একসাথে, আমি জাস্ট ভাবতে পারিনি এটাকেও এরকমও পসিবল। এবং তারা জাস্ট ফাটিয়ে দিয়েছে, গানটা ব্যাপক হয়েছে। আপনারা দেখুন, আপনারা শুনুন, জাস্ট হেভি লাগবে। অনেক কিছু আছে গানটার মধ্যেই, প্রচুর কিছু বলে দিচ্ছে, ঠিক আছে? তো অত কিছু তো এখন বলতে গেলে হবে না, সিনেমাটা আসলে পরে ডিটেলসে কথা হবে। তো এই গানটা আমার ব্যাপক লেগেছে, আপনারা দেখুন। যদি দেখে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা না দেখেছেন অবশ্যই গিয়ে দেখুন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যদি আমরা পরে কথা বলি যে আমাদের ব্যাড কপ সিরিজটা নিয়ে, যেটা 21 তারিখে আছে ডিজনি প্লাস হটস্টারে, তাতে গুলশান দেবাই এবং অনুরাগ কাশ্যপ আছে। তো এই সিরিজটির ট্রেলারটা আপনারা জাস্ট দেখুন, মানে যেরকম অ্যাকশন, যেরকম থ্রিল, সেরকম কমেডি, তিনটেকে এত সুন্দরভাবে মিক্স করেছে, সত্যি বলছি অন্য লেভেলের লাগছে। গুলশান দেবায়া সে জাস্ট ফাটিয়ে দিয়েছে, অনুরাগ কাশ্যপ তার জায়গায় ব্যাপক, সে এখানে অ্যান্টাগনিস্ট, এবং গুলশান দেবায়া আমাদের প্রোটাগনিস্ট। কিছু কিছু ডায়লগ, কিছু কিছু কমেডি পাঞ্চ লাইন, যেগুলো অন্য লেভেলের। এবং তার সাথে সাথে এখানে যে অ্যাকশন, দেখে মনে হবে সিনেমার অ্যাকশন, এটা একটা সিরিজ, কিন্তু যেভাবে অ্যাকশনটাকে কোরিওগ্রাফ করেছে, সেখানে গুলশান দেবায়া যেরকম পারফরমেন্স, ব্যাপক দেখতে লাগে। কিছু কিছু পাঞ্চ লাইন্স তো এতটা মানে হাসি, কী বলে, জেনুইনলি হাসি পায়। এবং এই শোটা কোথাও না কোথাও গিয়ে একটা ভালো ভিউয়ারশিপ জেনারেট করবে, ব্যাপক একটা ভিউয়ারশিপ এনে দেবে। তিনটে মারাত্মক পারফরমেন্সকে নেওয়া হয়েছে, গুলশান দেবাইয়া, অনুরাগ কাশ্যপ, আরেকজন আছে ওনার নামটা আমি জানি না, ঠিক আছে? ওনাকে আপনারা অনেক সিরিজে দেখেছেন, বাম্বাই মেরি জান, আরও অনেক সিরিজ, উনি মারাত্মক লেভেলের অ্যাক্টার। এবং তার সাথে সাথে এখানে একটা ফিমেল মানে ওটা আছে, ঠিক আছে? এখানে গুলশান দেবাইয়ের ওয়াইফ হয়েছে, এবং তার সাথে সাথে তার মানে বড় অফিসার, তারও কিছু কিছু ডায়লগ হেভি লাগে। তো ওভারঅল সিরিজটি মানে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ট্রেলারটা, সেটা হেভি হয়েছে, ব্যাপক একটা ট্রেলার বেরিয়েছে, দেখতে বেশ মজা লাগে, খুবই ইন্টারেস্টিং, খুবই এঙ্গেজিং। এবং তার সাথে সাথে কমেডি পাঞ্চ লাইন্সগুলো ব্যাপক। গুলশান দেবাইয়া তার জায়গায় ফাটিয়ে দিয়েছে, অনুরাগ কাশ্যপ ব্যাপক। এবং আরেকজন যে বললাম, তার ডায়লগটা একটা জায়গায় ডায়লগ আছে মানে ব্যাপক। আপনারা জাস্ট ট্রেলারটা দেখুন, দেখলে জাস্ট মানে খুব এনজয় হবে। এবং তার সাথে সাথে দেখার একটা এক্সাইটমেন্ট অন্য লেভেলে উঠে যাবে। ট্রেলারটা ব্যাপক হয়েছে, আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এটা ছিল ব্যাড কপ নিয়ে রিয়াকশান। পরে যদি কথা বলি আমরা দ্য কিলার্স গেম, যেটা বাতিস্তার আপকামিং সিনেমা হলিউডের, যেটাকে যে স্টুডিওটা হলো জন উইকের স্টুডিও, তারা এই সিনেমাটিকে প্রডিউস করেছে। তো এই ট্রেলারটি জাস্ট দেখুন, মানে জন উইককে মানে ফিরিয়ে দেবে। জন উইকের যে নস্টালজিয়া, জন উইকের যে স্টাইলাইজেশান, সেটা এখানে আরও এক লেভেল ওপরে নিয়ে গেছে। এখানে যে অ্যাকশানগুলো দেখিয়েছে, সেগুলো এত র এবং এত ব্রুটাল, সেগুলো মানে দেখার মজাটা আলাদা। বাতিস্তা তাকে এত সুন্দর লাগছে এই মানে এটাই, এই অ্যাকশন হিরোটাই, সে জাস্ট তার যে ফিজিক, সেটা জাস্ট পুরো জাস্টিফাই হয়েছে অ্যাকশন সিনেমাটি। এবং অ্যাকশানটা স্টাইলাইজেশান কি মানে
অ্যাকশনটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে কোরিওগ্রাফ করেছে, যেভাবে ভিজুয়াল, সেগুলো অন্য লেভেলের। কিছু কিছু পাঞ্চ লাইন্স আছে যেগুলো মারাত্মক, যেহেতু এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, ঠিক আছে, তার সাথে একটু থ্রিল থাকবে। এবং এটাকে যে ডিরেক্ট করেছে জে পেরি, সে অ্যাকচুয়ালি দেখতে গেলে একটা মার্শাল আর্টিস্ট, ঠিক আছে, সে মার্শাল আর্ট শেখায় এবং তার সাথে সাথে সে হচ্ছে অ্যাকশন ডিরেক্টর। তার এটা ডেবিউ সিনেমা, ডেবিউ না বলে, এর আগে মনে হয় তার একটা দুটো সিনেমা আছে। তো সে জাস্ট তার ডিরেকশন দেখুন, মনেই হবে না সে একটা মানে কেপেবল ডিরেক্টর, মানে ব্যাপক একটা ডিরেকশন দিয়েছে সে। এবং তার ডিরেকশনটা ট্রেলারে পুরো ফুটে আসে। ট্রেলারটা যেভাবে স্টাইলাইজডভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে এডিট করেছে, যেভাবে অ্যাকশন সিনগুলোকে একের পর এক রেখেছে, সেগুলো দেখতে হেভি লাগে। পাতিস্তা মারাত্মক, ঠিক আছে, সে জাস্ট আপনি তাকে জাস্ট বলতে পারবেন না। এবং অ্যাকশনগুলো মানে কি বলে সেটা দেখিয়েছে, ব্যাপক করেছে ট্রেলারটা, ফুল অন অ্যাকশনে ভর্তি। এই সিনেমাটি দেখার সময় জন উইকের কথা মনে করবে, এবং জন উইকের থেকেও কোথাও না কোথাও এক লেভেল ওপরে নিয়ে গেছে। দেখার সময় আলাদা একটা মজা পাবেন। আপনারা দেখুন ট্রেলারটি, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখুন, যারা দেখে নিয়েছেন তারা অলরেডি কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আমার তো ব্যাপক লেগেছে, সিনেমাটি দেখার জন্য খুবই এক্সাইটেড। সেপ্টেম্বরে আসছে এই সিনেমাটি। তো ওভারঅল আমার ট্রেলারটি ব্যাপক দারুণ মজা লেগেছে। আমার ট্রেলারটি খুবই ইন্টারেস্টিং, একটা এঙ্গেজিং ট্রেলার, আপনারা গিয়ে দেখুন। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে, একটা গান, দুটো ট্রেলার রিয়াকশন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।